দর্শক, এই মুহূর্তে আমরা আছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে যে ফ্লাইওভারটি আছে সেখানে দেখতেই পাচ্ছেন অগণিত মানুষ সেখানে আসলে অপেক্ষায় আছেন, কেউ ম্যাচ দেখতে পাচ্ছেন না। এবং এখান থেকে আপনি যদি ভিউটা যদি একটু দেখায় আপনাদের, এখান থেকে আসলে খুব বেশি কিছু কিন্তু দেখার উপায় নেই, শুধু একটা পাশ থেকে যতখানি দেখা যায় এবং ভিউটা এপাশে প্রেস বক্স, মিডিয়া সেন্টার সবকিছু মিলে আসলে গ্যালারি মিলে আসলে সবকিছু ব্লক হয়ে আছে। এবং এখানে ফ্লাইওভারে হেঁটে আমি আসলে যেটা দেখলাম, মানুষজন আসলে খুবই ক্ষিপ্ত হয়ে আছেন বিসিবির এই টিকিট ব্যবস্থাপনা নিয়ে। আমরা এমন একজন দর্শককে পেয়েছি, তার সাথে এখন একটু কথা বলবো, তিনি আসলে কি বলতে চান আমাদের। আমরা নামাজের আগ থেকে কাউন্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা কোনো টিকিট পাচ্ছি না। বিসিবির লোকেরা এখানে কাউন্টারে যে যাত্রীগুলো, কাউন্টারে যে টিকিট কাউন্টার, ওরা টোটাল টিকিট কাউন্টার টিকিটগুলো দালালদেরকে দিয়ে বিক্রি করাচ্ছে। 200 টাকার টিকিট 1000 টাকা, 3000 টাকা। ছাত্রদেরকে দিয়ে দেশের ইয়ে করে, এই যে বিসিবির যে খেলোয়াড়, যে নতুন সভাপতি, ওনার দায়িত্ব কি? উনি এখানে কেন কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না? আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি পরবর্তীকালে যাতে সবাই কাউন্টারে টিকিট পায়। প্রত্যেকটা কাউন্টারে বিসিবির প্রত্যেকটা লোক দালাল, টিকিট 1000 টাকা, 3000 টাকা বিক্রি করতেছে আমাদের স্টেডিয়ামের সামনে। কেন আমরা কেন যাচ্ছি পাবলিককে, কেন আমরা টিকিট পাবো না? অথচ আপনারা দেখেন গ্যালারি সব খালি, কিন্তু টিকিট নাই। কেন টিকিট নাই? 200 টাকার টিকিট 1000 টাকা আমি কি দেখতে পারবো? 1000 টাকা 3000 দেখতে পারবো কেন? তাইলে এটা ব্যবস্থাপনা কেন? ক্রিকেট বোর্ড কেন এটা নিয়ে কাজ করতেছে না? তাদের দালালির কারণে আমরা দর্শকরা এখানে রোডের যাত্রী, বড় বড় গভর্নমেন্ট দেখেন আপনার গাড়ি চলতেছে, আমরা অনেক রিস্ক নিয়ে ফ্লাইওভার থেকে আমরা খেলা দেখতেছি। আমরা বিজেপির কাছে এটা চালাই, খুব দুঃখবাদ করে বলতেছি, নেক্সট খেলা থেকে যাতে সবাই টিকিট পায় তার ব্যবস্থা করার জন্য, নাহলে ওদের মধ্যে আমরা একচলে যাবো।